তো সামনে 2030 সালে কি হবে একটু দেখে নিন। 2030 সালে মানুষ তার গাড়িটাকে ভাঁজ করে এরকম ভাবে মানি ব্যাগের মতো পকেটে পুরবে। এবার ড্রাইভারে যখন তার মেয়ে প্যাসেঞ্জারকে পাশে বসাবে তখন এইভাবে কাছে টানবে, আর এভাবে ড্রাইভার আর প্যাসেঞ্জারের মধ্যে প্রেম হয়ে যাবে। 2030 সালের গাড়িটা এত ইউনিক হয়ে যাবে যেখানে গাড়িটা উপরে উঠতে গেলে চাকার বদলে এরকম কিছু ব্যবহার করা হবে। অসাধারণ। ওহো 2030 সালে দুনিয়াতে মাইক্রো গাড়িতে হেলিকপ্টারের মতো পাখা গজাবে, যে পাখার মধ্যে অনেক মানুষ একসাথে বসতে পারবে। তো এটা তো গেল সামনে বসার প্যাসেঞ্জার। এবার যখন প্যাসেঞ্জার পিছনে থাকা সিটের উপরে বসতে যাবে, কি বলবো, একদিন এই পশুর বাচ্চাটা চোখের সামনে যাই দেখে তাই খেয়ে সাবার করে ফেলে। তো এটা দেখে নেকড়েটা রেগে যায়, যার জন্য পশুর বাচ্চাটাকে নেটওয়ার্কের খাম্বার সাথে বেঁধে থুয়ে যায়। তো নেকড়েটা যখন এই পশুর বাচ্চাটাকে বেঁধে রেখে চলে যাচ্ছিল তখন পশুর বাচ্চাটা দেখেন কি করে ফেলেছে, মানে পশুর বাচ্চাটা পুরো নেটওয়ার্কের খাম্বা খেয়ে শেষ করে ফেলে। এবার নেকড়েটা বুদ্ধি করে পশুর বাচ্চাটাকে অন্য জায়গায় রেখে আসার জন্য ঘোড়ার সাথে বেঁধে দেয়। তো ঘোড়া দৌড়ে তো চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার ফিরে আসে, কিন্তু একই ঘোড়াটাকে একেবারে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। अभी तूने गाड़ी में उंगली किया ना। তো এবার নেকড়েটাকেও ল্যাংটা করে ছেড়ে দেয়। এবার পশুর বাচ্চাটাকে পানির ভোগে রেখে আসার জন্য নৌকা স্টার্ট করে দেয়। তো পানির ভোগে চলে যায়। এবার পশুর বাচ্চাটাকে ছেকল দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে। তো যখনই তালা মারছিল তখনই আমার কাছে কোনো ব্যাপারই না। ओ भाई ये क्या? সেই সাত